এটা কতক্ষণ ধরে ধরছেন? ঘন্টা খানেক। আমরা তো খুব গরিব লোক, আমাদের মাইতে কিছু নেই, যা দিন আর নিয়ে রান্না করে খাই এরকম। আমাদের এই জঙ্গলে বাঘ এসেছিল, এখানেও এসেছিল। ওর ওপারে কলসদ্বীপ, বিজিয়াড়িয়া ওদের দেশ। আচ্ছা, ওটা ওদের দেশ। মিন ধরতে গেলে কি নৌকো লাগে নাকি? নৌকা লাগবে, জাল লাগবে। বয়স 40, 50, 45 হয়ে গেছে, এইগুলো করতে গেলে তো ক্ষমতা দরকার। আচ্ছা, খাটনি লাগে অনেক। তাহলে এই হচ্ছে সেই শীতলা মন্দির, বছরে একবার পুজো হয়। তো দাদা হচ্ছে মাসির ছেলের বিয়েতে নেমন্তন্ন ছিল, দাদা গেছিলেন পাশে। কি উনিকে? আমার পুত্রা। আচ্ছা, আপনার ছেলে। তোমরা যারা জানো না তা তোমরাও জেনে নাও যে ভাইপোকেও পুত্রা বলে। সবাইকে একটা করে ক্যাডবেরি দেবো, অসুবিধা আছে? ক্যাডবেরি না, সবাই হেঁটে আসছে, অনির্বাণ একা সাইকেলে যাচ্ছে। বাহ, হেভি লাগছে। কিন্তু এখান থেকে ঘাটটা কত দূর? এসব জায়গাতে একা একা হাঁটা খুব চাপের, খুব ভয় লাগছে। কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়েছেন নাকি? না গেলে এখন কটা বাজে? এখন 3টে। খাবেন কখন তাহলে? 4টে বেজে যাবে। তো রাতে আর খাবেন না? জায়গাটা খুব সুন্দর লাগছে, বাট এখন বৃষ্টি আসবে। আমার ভয় করছে নৌকো বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য, তাহলে পুরো মাস হয়ে যাবে। ওর মাকে জিজ্ঞাসা করছে, মা বকবক করছে এখানে একা একা। কি বললো? কাকু কি করছে? ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টির মধ্যে সব ছাদে কোনো প্যাসেঞ্জারকে দেখতে পাচ্ছি না, সব নিচে ঢুকে গেছে। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি ঠিক আমার পেছনে 250-300 মিটার পেছনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, আর মাইকে আওয়াজ হচ্ছে। তো আমি যখন ছোটো ছিলাম, গ্রামে থাকতাম, মানে ছোটো মানে তখন ক্লাস 3-4-এর কথা বলছি, এরকমই আমাদের ওই গ্রামে, যে গ্রামে থাকতাম আর কি, সেখানে কোথাও বিয়ে টিয়ে হলে, মানে কোনো অনুষ্ঠান হলে ঠিক দুপুরবেলার দিকে দেখতাম। এই যে যেমন কোনো সিনেমা যেগুলো আগে দেখেছি, পরে যখন এরকম মাইকে শুনতাম সেই সিনেমাটা চলছে অডিওতে, সেটা চুপচাপ শুনতাম আর কি, বাড়িতে শুয়ে শুয়ে বা বাড়ির বারান্দায় বসে বসে। তো এখানেও দেখছি এখনও সেই ব্যাপারগুলো এখনও চলছে, বেশ ভালো লাগছে। এই গ্রামে এসে অনেক কিছু, মানে যে আমার পুরনো স্মৃতি, সেগুলো এই গ্রামে এখনও খুব মানে ফিরে পাচ্ছি, খুঁজে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর কাকু আমাকে বলছিলেন যে শীতলা মন্দির, এই হচ্ছে সেই শীতলা মন্দির, বেশ সাজানো গুছানো দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু কাকু বলছিলেন যে এই মন্দিরে যে এই গ্রামের সবাই মিলে, কোনো রকম পার্টি পলিটিক্স দেখে না, সবাই মিলেই এখানে পুজো অর্চনা করেন। তো যাই হোক, এই সেই মন্দির, দেখে বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা ওই বাড়ি আছি, বিয়ে বাড়িতে। আচ্ছা, বিয়ে বাড়িতে খেতে এসেছিলেন? এই দাদারা বিয়ে বাড়িতে গিয়েছিলেন খেতে। আপনাদের এই গ্রামের এই মন্দির শীতলা মন্দির তো? মানে এখানে কি কোন পার্টির মন্দির নাকি পাড়ার? পার্টি না, আমার এটা গ্রামের মন্দির। গ্রামের মন্দির, 5 নম্বর ব্লকের পূজা এটা। আচ্ছা, 5 নম্বর ব্লক, সেই ব্লকেরই পূজা। আচ্ছা, খুব ধুমধাম করে হয় না? প্রচুর ধুমধাম, প্রচুর লোকজন খায়, 8,000, 9,000, 10,000 করে লোক। তাই? 8-9 লোক মানে মানে বিনা পয়সায় নাকি? হ্যাঁ, বিনা পয়সা। বিনা পয়সায় খরচাগুলো সব আমার গ্রাম থেকে গ্রহণ করে। আচ্ছা, গ্রামের লোক অনেক সাহায্য। আচ্ছা, ডোনেশন কিছু পাওয়া যায় না? সবাই সাহায্য। তো এই পুজোটা কখন হয় শীতলা মন্দিরের পুজো? ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে পূজা। আচ্ছা, ফাল্গুন মাসে অষ্টমী তিথিতে। এই যে শীতলা মন্দির দেখতে পাচ্ছ, এখানে বছরে একবার পুজো হয়। এই দাদা বলছেন প্রায় 8 থেকে 9,000 গ্রামের লোকজন বা গ্রামের বাইরের লোকজন, অনেক সাহায্য বাইরে থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পাড়াতে বিয়ে হচ্ছে, কার বিয়েতে খেতে গেছিলেন এখানে? এখানে আমার সে বেশবাবু বেটার বিয়ে ঘরে খেতে গেছিলাম। তো দাদা হচ্ছে মাসির ছেলের বিয়েতে নেমন্তন্ন ছিল, দাদা গেছিলেন পাশে। কি উনিকে? আমার পুত্রা। আচ্ছা, আপনার ছেলে? না, পুত্রা। পুত্রা মানে আমার ভাই। আচ্ছা আচ্ছা, ভাইপোকে পুত্রা বলে? আমি জানতাম না। এটা কি মেদিনীপুরের লোকজন তাই বলে? আমি তো শুনিনি পুত্রা বলে। ভাইপো বলে অনেকে, বলি। আচ্ছা, যাই হোক না, এই শব্দটা পুত্রা আমি প্রথম শুনলাম। পুত্রা, আমাদের পুত্রা বলি। আচ্ছা আচ্ছা, বলে কে? আমার পুত্রা এসছে। আচ্ছা ভাই বেটাকে বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এটা তোমরা যারা জানো না তা তোমরাও জেনে নাও যে ভাইপোকেও পুত্রা বলে, মেদিনীপুরের লোকজন। কিন্তু এই দাদা আমরা মেদিনীপুরের লোকজন। আজকে কি বিয়ে না বউ ভাত? এটা বউ ভাত। আচ্ছা, বউ ভাত ছিল। তো মেয়ে কোথাকার, মানে বৌমা কোথাকার? ওই উত্তরে হাই স্কুল, মানে এই দ্বীপেরই আশেপাশে। আচ্ছা, এখান থেকে কতটা হেঁটে গেলে নদী বাঁধ পাবো? এই তো চলো।
এই তো নদী বাঁধ ও, চলে এসছি তো, আচ্ছা, আচ্ছা। সোজা চলে গেলে এই মাঝখানে পাওয়া যায়, আমি যাবো সেদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমি ওদিকেই যাচ্ছি। ওই নদী বাঁধে গেলে কি নদীর ওপারে কলস জঙ্গল? আপনি কি করেন পেশায়? আমি আমি ওই এবার ট্রলার সিজনে ট্রলারে যাই, আর ওই মাছ ধরতে যাই আর কি। আচ্ছা, ট্রলারে ছাড়া অন্যান্য আপনার নিজের নৌকো টোকো নেই? আমের সিজনে আম তুলতে গেছিলাম এবছর, মাটি কাটতে যাই, বিভিন্ন কাজে আমরা। আচ্ছা, আম তুলতে যাওয়া মানে কি আপনি ব্যবসায়ী মানে লোকের থেকে? লেবার। আচ্ছা আচ্ছা, যারা পুরো গাছ বাগান কন্ট্যাক্ট নিয়ে নেয় হ্যাঁ, তা আমার- তাদের হয়ে আপনারা ওই গ্রাম মানে গাছ থেকে আমগুলো পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হলো, চলে চোর বাড়ি ওদিকে? ওর ওদিকে একটা বন্ধু বান্ধব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই দাদা সিজনে মানে সিজন ওয়াইজ নিজের কাজকর্ম করে থাকে, যেমন সিজনে যেমন কাজ পাওয়া যায় তেমনটা করে থাকে। এখন তো ট্রলারের সিজন চলছে, এখন সমুদ্রে যান মাছ টাছ ধরতে। এই তো সবে তো ওই ট্রলার আরম্ভ হয়েছে এই সময়। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনাদের এই জায়গাটা দেখছি একেবারে প্রত্যন্ত গ্রাম হলেও এখানকার ম্যাক্সিমাম বাড়ি কিন্তু ইটের বাড়ি, পাকা বাড়ি আর কি। আগে মাটির বাড়ি ছিল, এখন সব পাকা। এটা সব সরকার থেকে দিয়েছে? হ্যাঁ, না সরকার কম, বেশি নিয়ে ব্যক্তি। সব নিজের ব্যক্তিগত পয়সা? এটা মৎস্যজীবীর এলাকায় না। আচ্ছা, পয়সা করি আছে মোটামুটি সবার। আচ্ছা আচ্ছা, শান্তি এলাকা, কোনো সমস্যা নেই। এখানে কোনো ঝামেলা টামেলা হয় না? না না, এই যে ভোট টোট এলে না, হ্যাঁ। এইসব ঝামেলাটা আছে এগার দিনে, ওই 2-4 দিনের জন্য আর রাত করে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে যে বাড়িটাই দেখছি আমি ভাবছি হয়তো সরকার থেকে না, না। ঘর বাড়িগুলো দিয়েছে, বাট আমাকে বেশ কয়েকজন বললো, ইভেন এই দাদাও বললো যে যেহেতু এটা মাছ কাঁকড়া ধরে সবার জীবনযাপন করে, আর মাছ কাঁকড়া তো কিন্তু প্রচুর পয়সা, সেই টাকা দিয়ে অ্যাটলিস্ট নিজেদের এরকম পারে সব। যে যেরকম পেরেছে তার বাড়ি বানিয়েছে। যেতে যেতে আরও এক দাদার সাথে আলাপ হলো আর কি, উনিও ওই বিয়ে বাড়ির থেকে ফিরছেন। আপনার কে ছিল ওই বিয়ে বাড়ি? আমার কেউ না, আমার এই পাড়াতো তো? পাড়াতো তো। আচ্ছা, পাড়াতো ভাই তো হয়। ভাই হয়, তার বিয়েতে গিয়েছিলেন। দাদা আর একটা কথা বলছিলেন, এখানে কি বাঘের কি বলছিলেন বলুন? আমাদের এই জঙ্গলে বাঘ এসেছিল এই মানে 2-3 মাস আগে এসে কিছুদিন ছিল, প্রায় 3 মাস মতো বাঘ ছিল। তা ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে জাল টাল ঘেরা হয়েছে, তা এখন পালিয়ে গেছে, বাঘ নেই। অনেকে এসেছিল। আচ্ছা, এখানে কোনো রকম ক্ষতি টতি করেনি মানুষের? আবাদি আমাদের দেশের ভিতরে এসছে, এখানেও এসেছিল, আচ্ছা, কিন্তু ও পালিয়ে গেছে, আবার ওই জঙ্গল চলে যেত। আতঙ্ক ছিল আর কি, মানে এখানে মাঝে মাঝেই চলে আসে না বাঘ? মাঝে মাঝে চলে আসে। তো আপনাদের এই যে নদী সামনে বাঁধ, এখান থেকে কিছুটা দূরেই ওর ওপারেই তো ঘন জঙ্গল বলা যায়, বা কোর এরিয়া যেটা কলস জঙ্গল? কলেজ জঙ্গল বলতে এই যে আমাদের নদীটা বেরিয়ে গেছে, হুম, ওর পরে বিশাল একটা বড় ঠাকুরানের নদী বলতে নদী একটা, ঠাকুরের নদী, এই যে এপারে ওটা ঠাকুরের নদী? ও ঠাকুরের নদী। আচ্ছা আচ্ছা, ওর ওপারে ওর আর যাবো না, ওর ওপারে কলসদ্বীপ, বিজিয়াড়িয়া, ওদের গেছে, ওগুলো আচ্ছা। সবসময় বাঘ থাকে। হ্যাঁ, তো ওগুলো তো কোর এরিয়া ঢুকতে দেয় না কোনো টুরিস্টদেরকে, ফরেস্টার? ওরা ঢুকতে দেয় না, তবুও আমরা ঢুকে গিয়ে মাছ কাটা ধরি। ও, আপনি কি পেশায় মৎস্যজীবী? মৎস্যজীবী আচ্ছা, আপনি কি ট্রলারে না নিজের নৌকো টোকো আছে? না, নিজের নৌকো নিয়ে আগে ট্রলার যেতাম, এখন যাই না। ঠিক আছে, এবার টুকটাক এইগুলো মাছ কাটা ধরি। আচ্ছা আচ্ছা, তো আপনারা যখন ওপারে গেছেন, কখনো বাঘের ওপারে গিয়ে জঙ্গলে কখনো দেখেছেন বাঘটা? এখানে ছাড়া ওই জঙ্গলে ওই কলসে হ্যাঁ, গিয়ে? ওদিকে বাঘ দেখেছি, ওদিকে এমনি আমরা অনেক সময় বাঘ দেখতে পাই। আচ্ছা, ওখানে গেলেই মোটামুটি, যেহেতু ওখানে একবারে সব থেকে বেশি বাঘের অস্তিত্ব ওখানে ওটা পাওয়া যায়। ওদের দেশ। আচ্ছা, ওটা ওদের দেশ, ঠিক আছে। আমাদের দেশ, হ্যাঁ, তো আপনি কি সবসময় পাওয়া যায় না। সব সময় দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। তো এটা কি আপনি বাড়ি যাবেন এখন এদিকে? এই যে আমার বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো এই দাদার বাড়ি হচ্ছে পেছনে, এদিকে চলে যাবেন, আর আমরা আরেকটু সামনে যাব বাঁধ পর্যন্ত। দেখি ওই সামনের দাদা বললেন তো যে সামনে যেহেতু জঙ্গল, মানে এপারে যে নদী বাঁধ তার পাশে অনেক জঙ্গল গাছগাছালি, তাই কলস জঙ্গল এপার থেকে দেখা যাবে না। তো যাই হোক, আমি এই নদীটার নাম জানতাম না, ঠাকুরের নদী। তো বলছে ঠাকুরন নদী, আর এই নদীটা কিন্তু বিশাল চওড়া। হ্যাঁ, যদিও এখান থেকেই জাস্ট কিছুটা গেলেই ডান দিকে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল শুরু, তো যার জন্য বেশ অনেক ভয়ানক একটা নদী। আর এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি সেখানকার পরিবেশ সেরকমই, গাছগাছালি, সবুজ সবুজ ঘরবাড়ি। অনেকটা হাঁটাহাঁটি করে আসার পর এরকমই একটা নদীর পাশে এসে উঠলাম। আমার সামনে দেখতে পাচ্ছ নদী, আর আমি এখন এই মুহূর্তে একটু নদীর পাশের যে রাস্তা বাঁধ, সেই বাঁধে আছি। আর এখানে দেখছি একটি ছোট্ট খাঁড়ি টাইপের, এটাও নদী, বাট এই যে সামনে নদী দেখতে পাচ্ছ, নদীর ওপাশে যে জঙ্গল, এই জঙ্গলটা কিছুটা জঙ্গল, তারপরে ওপারে হচ্ছে বড় নদী আছে,
যেটা ঠাকুরন না কি এরকম একটা নাম বললো, ঠাকুরন নদী, বিশাল বড় নদী আর কি। সেই নদীর ওপারেই হচ্ছে কলস দ্বীপ বা কলস জঙ্গল, তোমরা অনেকেই নাম শুনে থাকবে। একেবারে কোর এরিয়া বলতে যেটা বোঝায়, ওই জঙ্গল হচ্ছে একেবারে বাঘের জন্য ফেমাস, প্রচুর পরিমাণে বাঘ ওখানে। আমি এই মুহূর্তে যে বাঁধে আছি, আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো নদী দেখা যাবে, নদীর ওপাশে যে কলস জঙ্গল সেটাও দেখা যাবে। আর এই যে নদী, মানে বিশাল চওড়া নদী আর কি, এত চওড়া নদীতে আমি কখনো জার্নি করিনি, তো ভেবেছিলাম আমি দেখতে পাবো। কেননা আমি যখন গুগল ম্যাপে দেখছিলাম এরিয়াটা, তো তখন ওখানে এরকম এই পাশে জঙ্গল টঙ্গল দেখাচ্ছিল না, বাঁধের পাশে এরকমই চওড়া নদী দেখাচ্ছিল, তার পাশে কলস দ্বীপ দেখাচ্ছিল। বাট এখানে এসে দেখছি একটু অন্যরকম। যাই হোক, একটু আশাহত হলাম, তারপরেও বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ট্রলার মাছ সমুদ্রে মাছ ধরতে যান, এই সমস্ত ট্রলারে করে এখানকার মানুষজন। আর এখন বলছে ওয়েদার খারাপ, তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, এক কাকুকে, যে ওয়েদার খারাপ বলতে কী বোঝাচ্ছে। বলছে প্রচুর পরিমাণে রোলিং হচ্ছে। রোলিং মিন্স প্রচুর বড় বড় ঢেউ, প্রচুর হাওয়া, যার জন্য ওনারা ব্যাক করে এসছেন। আবার কি দ্বিতীয় তৃতীয় এরকম কিছু একটা বললো, সেগুলো আমি অতটা বুঝি না, তো বললো সেগুলোর পরে বেরোবে। তো সামনের রাস্তা এরকম দেখতে পাচ্ছি, বাঁদিকে এরকমই জঙ্গল, আর আমার পেছনে কেউ নেই, ইভেন আমার সামনেও কেউ নেই। একটু ভয়ও লাগছে, যেহেতু উল্টো দিকে হচ্ছে এত বড় দ্বীপ, মানে বাঘের জঙ্গল, তো সেখান থেকে বাঘ আসলেও আসতে পারে। তো এক দাদা কিছুক্ষণ আগে বলছিলেন যে এপারে একটা বাঘ এসেছিলো 2-3 মাস আগে, তো একটু ভয়ও লাগছে। আর তারপরেও সামনে এগোচ্ছি, এখানে আশেপাশে বাড়িও আছে, বেশি ভয় করলে আর কি বাড়িতে ঢুকে যাবো। ওই সামনে বাড়ি আছে, এদিকে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে যে উঁচু জায়গাটা, এখানে ওই ট্রলার বা নৌকো টৌকো মেরামতির কাজবাজ করা হয় আর কি, বা করে এই সমস্ত জায়গা। খুব সুন্দর লাগছে। এইখানে একটা খাটিয়া হতো, এখানে বিছিয়ে টান শুয়ে পড়া যেত। অনেকটা হেঁটেছি, একটু ক্লান্ত লাগছে, তারপরেও হাঁটছি বা হাঁটবো, তোমাদের জন্য এটুকু আমাকে করতে হবে। এই যে নোংর টাইপের দেখছো, এগুলো কিন্তু সব বড় বড় সেই ইলিশ মাছের যে জাল, সেই জালের এক মাথায় বাঁধা থাকে, আর এই পুরো সমেত সমুদ্রের নিচে ফেলে দেয় একদম। এগুলো গিয়ে নিচে মাটিতে নোংর করে দেয়, মানে নৌকো বা ট্রলার নোংর করে না, জালটাকে ফেলে আর কি, জালটাকে ধরে রাখার জন্য। এত বড় বড় বিশাল ওয়েট, এগুলো যখন তোলে প্রায় 10-12 জন মিলে, অনেক কষ্ট আর কি। সামনে রাস্তাটা ঠিক এরকম দেখতে পাচ্ছি, যাবো কিনা বুঝতে পারছি না, একটু ভয় তো লাগছে, ভয় লাগছে। এদিকে কেউ আসে, মানে এদিকে কেউ আসে বলে তো আমার মনে হচ্ছে না, যদিও আমার এদিকে বাড়ি আছে দেখতে পাচ্ছি আমার ডান দিকে। ওরে বাবারে, এসব জায়গাতে একা একা হাঁটা খুব চাপের, খুব ভয় লাগছে। কিন্তু জানি না ভাগ্যে কি আছে, কপালে কি আছে। রাস্তাটা দেখো, জায়গাটাও কিন্তু বেশ খুব সুন্দর। এখানে মানে একটাই ভয় লাগছে, বাঘের ভয়, এছাড়া অন্য কিছু ভয় লাগছে না। চোর ডাকাতের তো ভয় এখানে লাগছে না, আর লাগবেও না। আর সামনের দিকে বেশি এগোবো না, কেন অলরেডি 3টে বেজে গেছে। আমার 4টে লাস্ট নৌকো আছে, সেই নৌকো না ধরতে পারলে আমাকে এখানে থেকে যেতে হবে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, যে একটু দাঁড়িয়ে কথা বলবো কারোর সাথে, কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে দেখো শুনশান, পাশে এরকমই জঙ্গল। না, আর বেশি রিস্ক নেওয়া উচিত হবে না। ওই বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনের নদীতে 2জন মহিলাকে দেখতে পাচ্ছি, কি করছে। আমি তো এখানে ভয় পাচ্ছি, বাট ওনারা সামনে নদীতে নেমে জাল টানছে, মাছ ধরছে না মিন ধরছে জানি না। তো দেখি ওনারা কী ধরছে। আর কিছুক্ষণ আগে আমি আমার প্যান্ট চেঞ্জ করছিলাম, ফুল প্যান্ট পরেছিলাম, তো সেই ফুল প্যান্টটা চেঞ্জ করার সময় মেনলি গলার আওয়াজ পাচ্ছিলাম।
তো আমি ডান দিক বাঁ দিক সামনে এদিক ওদিক দেখছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না। বাট আমি এখানে আসার পরে এখান থেকে ফাঁকা জায়গা আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুজন মাছ ফাছ ধরছে। আপনারা কী ধরছেন এখানে? ও মিন ধরছেন না? ও এই নদীতে মিন পাওয়া যায় না? তো আপনারা মিন ধরেন না? তো এই দিদিরা বলছে চিংড়ি মাছ ধরতে গেছিলো। একজনের কাছে খ্যাবলা জাল আছে, একজনের কাছে একটা গোল করে একটা জাল আছে। ওই জালটাকে কি বলে, ওই যে গোল করে? ওই কী জাল? ছেকনি। আচ্ছা, ছেকনি জাল বলছে ওই দিদির হাতে। এটা ফিতা জাল নাকি খ্যাবলা জাল বলে? খ্যাবলা জাল বলে না? না না, এই যে আপনার কাছে যেটা, আমার কাছে ফিকা জাল আছে। ফিতা জাল এটাও তো দেখিনি। তো এইভাবে ফেলেন তো? ওটা তো খ্যাবলা জাল বলে না, আমরা ফিকা জাল বলি। আচ্ছা, আপনারা খ্যাবলা জালটাকে ফিতা জাল বলে। হ্যাঁ। তো এই যে জালটা, এটাকে নর্মালি আমি অন্য জায়গায় দেখেছি খ্যাবলা জাল বলে, মানে হাতের মধ্যে নিয়ে এইভাবে ছুঁড়ে দেয় যেটা। হ্যাঁ। তো এই দিদি বলছে এটাকে ফিতা জাল। তো মাছ হয়েছে কই? মাছের ঝুড়ি কই? ওই তো আমার যার কাছে আছে। ও আচ্ছা, আপনারা যা মানে দুই যা। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করে বেরিয়েছেন নাকি? না গেলে এখন গিয়ে খাবেন? এখন কটা বাজে? এখন 3টে। রান্না করবেন তারপরে খাবেন নাকি? এই মাছ রান্না করবেন তারপরে খাবেন কখন তাহলে? 4টে বেজে যাবে। তো রাতে আর খাবেন না? তো রাতের কি খাবার, মানে খাবার বাঁচাচ্ছেন নাকি? আমার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি অনেক দূর, যাদবপুর, কলকাতার ওদিকে। যাদবপুর কোথাও আসিনি, আপনাদের এই দিকটা আমি ঘুরতে এসেছিলাম। তাদেরও বাড়িতে থাকবে না, এখনই চলে যাবে নাকি? হ্যাঁ, আবার ব্যাক করবো, ওই 4টে লাস্ট নৌকো আছে, তখন চলে যাবো। আপনাদের বাড়ি কোথায়? আশেপাশে? এইখানটাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের বাড়িতে না না, আপনাদের বাড়ি থেকে কী করবো এখন? আর আমার নৌকো চলে যাবে তাহলে। নৌকো আসছে নাকি? না না, ওই 4টে লাস্ট সার্ভিস। সার্ভিস আছে না? আপনাদের সকালে কখন খেয়েছেন? সকালে 10:30টায় মাটি, আমাদের বাড়িতে মাটি কাটা হচ্ছিল। মানে কিছু পুকুর কাটছেন? হুম। আচ্ছা, পুকুর কেটে ওই মাটিটা, আটা তৈরি করছি। আচ্ছা মানে ওই পুকুরের সাইডে দিচ্ছেন নাকি বাড়িতে? না, পুকুরের সাইডে একটা মানে এইরকম বাঁধ মতো। আচ্ছা, ওই আল টাইপের বা বাঁধ। আচ্ছা আচ্ছা, ওটা দিচ্ছেন। ওই জন্য দুপুরে কি আপনার যারা হাজবেন্ড স্বামীরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওনাদের? হ্যাঁ, ওর ওই যে মাইক বাচ্চান লোকের বাড়ি বিয়ে ঘরে খেতে ও গেছে। আচ্ছা, ওদিকে তো বিয়ে হচ্ছে, আমি হেঁটে হেঁটে এলাম। আচ্ছা আচ্ছা। তো এই দিদির হাজবেন্ড যিনি, উনি মাইক বাজায় আর কি, যে না, না। তাহলে আমাদের ডেকেছিল আর কি, নিমন্ত্রণ দিয়েছিল। আচ্ছা, নেমন্তন্ন আজকে পাড়া প্রতিবেশী হিসেবে নেমন্তন্ন। দাদারা গেছেন বিয়ে বাড়িতে। আমরা তো খুব গরিব লোক, আমাদের মাইকটা কিছু নেই, যা দিন আর নিয়ে রান্না করে খাই এরকম। আচ্ছা আচ্ছা, এই জালটার কথা ছাকনি জাল বলে এটাকে। হ্যাঁ। কত মাছ একটু দেখা যাবে? হ্যাঁ, ওটা ছিঙে গড়ে। আচ্ছা, এইটা চিংড়ি মাছ। আচ্ছা, মাটি এই যে, ওগুলো পড়বে। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছ, মাটি লেগে আছে এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে এটা কতক্ষণ ধরে ধরছেন? এই বিশেষ ঘন্টা খানেক? ওই জানা দিলে এ ভয় লাগছিল না? আমি এদিকে কিছুটা হেঁটে গেলাম, একা কাউকে দেখতে পাচ্ছি না, ভয় লাগছিল বলে আমি ভয়ে চলে এলাম এদিকে। ভয় নেই। এখানে বাঘের ভয় নেই? ওপারে তো কলস দ্বীপ যে। না না, বাঘ নেই, এসছিল পালিয়েছে। আচ্ছা, যেহেতু নদীটা অনেক বড় বলে এদিকে খুব একটা আসে না। না, ওদিকে নদীটা খুব বড়। এখান থেকে কতটা হাঁটতে হবে? ওই তো ওই যে টাকা, মানে দেখা যাচ্ছে এখানে তো জঙ্গল। না এইখানটা নামলে দূর দেখতে হবে। আচ্ছা, এখানে নামতে হবে, এখানে তো অনেকটা কাদা আছে। কাদা থাকলে ওই নৌকার উপর দিয়ে ওই চন্ডির উপরে গেলে ওখানটায় দেখতে হবে। যেতে না করার জন্য এখানে কিছু একটা। না না, ওটা না করার জন্য না, ওটা কুকুর উঠে যায় নৌকার, ফিশিং নৌকায় কুকুর উঠে যায় বলে ও এই আচ্ছা জন্য আচ্ছা বাঁধা আছে। আচ্ছা, আমি ভাবলাম এখানে এটা দিয়েছে, আমি ভাবলাম লোকজন যাতে না ওঠে কেউ, তার জন্য এটাকে করে দিয়েছে। তো যাই হোক, আপনি ওই আপনার হাজব্যান্ডরা কি করেন ওনারা? কি এই বাড়িতে মাটি কাটে, মাটির মানে জন্মজুরি যেগুলো বলে আর কি। দিন মজুরি। আচ্ছা আচ্ছা, দিন মজুরি করে খান আর কি ওনার হাজব্যান্ডরা। আর ছেলে মেয়ে আছে আপনার? মেয়ে নেই, ছেলে 3জন। ছেলে 3জন, সব ছোটো ছোটো না বড় বড়? বড় কত বড় বড়? এই তো একটা হচ্ছে 22 বছর, একটা হচ্ছে 20 বছর, একটা হচ্ছে 8 বছর। পড়াশোনা করে তো সবাই? পড়াশোনা দুজন করছে আর একজন করে না। ও কাজ বাজ করে নাকি বড়টা? না, বড়টা হাটে মানে আইটি কলেজ আগো। ITI? না, বেনের যে তাতে কি বলে এটা,
সিটি স্ক্যান? হ্যাঁ করে। সিটি স্ক্যান কি করে? সিটি স্ক্যান কি করে? মানে ডাক্তারি সেটাকে কি প্যারামেডিক্যাল বলে। আচ্ছা, প্যারামেডিক্যাল ওই যে পড়ছে। আচ্ছা, এটা ভালো জিনিস পড়াচ্ছেন তো। বড়, এটা বড় ছেলে। আর মেজো ছেলে? মেয়ে ছেলে আইটি কলেজে করছে। আর ছোট ছেলে পড়ছে না কেন? ওরা আমরা তো খেটে রোজগার করে খাই। আচ্ছা, 3টে ছেলে একসাথে পড়াশোনা করছে, ওই জন্য ওকে আর পারছি না পড়াতে। আচ্ছা, আপনার হাজবেন্ড নাম কি? কমলাকান্ত মাইতি। দাদার সাথে তো কথা বলতে দিলাম, আপনার কথা বলছিলেন। আচ্ছা আচ্ছা, আপনারা দুজনে মিলে নৌকোতে যেতেন আগে, নৌকো বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ ওনার সাথে এত করে উনি আমাকে এই পর্যন্ত ছেড়ে দিয়ে গেলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু আগে যে দাদার সাথে কথা বলছিলাম, মানে দাদা বিয়ে বাড়িতে খেয়ে আসছিলেন, হ্যাঁ ওই হবে। তো ওই দাদার সাথে। পুত্র একদিন ছিল। হ্যাঁ, আপনার পুত্র বলছিল, আমি ভাবছিলাম ছেলে, বলছে না না ভাইপো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও তো আবার বাড়ি পর্যন্ত এলো না, মাঝখানে কোথায় চলে গেল। হ্যাঁ। ছোট ছেলে তো এখন পড়াশোনা নাকি মাধ্যমিক পর্যন্ত পড়েনি। করছে না এখন ও ছেলেটা তো মানে এত বাচ্চা ছেলে তো, 17 বয়স। হ্যাঁ। সেন্টারিং কাজে গেছিল, প্রচুর খাটনি হয়েছে। হ্যাঁ, ওই বয়সে রাজমিস্ত্রির কাজে তো অনেক খাটনি, অনেক খাটনি। প্রচুর খাটনি। ওকে বলেননি যে বড় ছেলে আমার দাদারা কি করছে, পড়াশোনা করছে, দেখ তুইও। মানে কি বলছে, আমার মাথায় সব ঢুকছে না, আমি কিছু পারছি না, ওগুলো কিছু মনে রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা, তবু গেছিল, মানে আমরা রোজগার করার জন্য, ওকে পড়ানোর জন্য, আমরা কিছু রোজগারের জন্য ওকে করতে গিয়েছিলাম। আমরা নৌকা জাল নিয়ে খাটতে গেছি। ও যখন আসি ও একদম পড়াশোনা শেষ করে দিয়েছে। আমরা বাড়িতে থাকলে হয়তো পারতো, মানে একটু জেদ দিতাম। তো আপনাদের যে নৌকো ছিল ওটা বিক্রি করে দিলেন কেন? আমাদের নৌকোটা ছিল, এনেছি, দাম বেশি নিয়েছে, কিন্তু ওদের নৌকাটা ভাঙা পড়ে গেছে। আচ্ছা, সারাতে পুরনো পয়সা কিনেছিলেন? হ্যাঁ। আচ্ছা, এটা পুরনো। সারাতে পয়সা অনেক লাগবে, ওই জন্য বিক্রি করে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আরও কতক্ষণ ধরবেন আপনারা? অনেকক্ষণ হয়ে গেল তো, 3টে 2:30 বেজে গেল। খাবেন, গিয়ে স্নান করবেন, এগুলো রান্না করবেন। এটা কি আপনারা রেগুলার আছেন? হ্যাঁ। রেগুলার আছেন আপনারা? তো ওই দিদি তো আচ্ছা। এই জলে আসে মাছ? হ্যাঁ, এই নৌকো থেকে আটকে গেছে না, মাছ যা এসেছিল বাড়াই। আচ্ছা, সব আটকে গেছে এখানে। এখানটায় আটকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এনারা কিন্তু মানে, আচ্ছা আপনারা মিন টিন ধরেন? আগে ধরছিলাম, আবার তো 22-23 বছর আগে। হ্যাঁ। তখন ওখানে আড়ত টাড়ত ছিল, তখন আরেকটা? আড়ত ছিল, মানে মিন, মানে আমরা কেনার? ধরে এনে ওরা নিত। আচ্ছা, কেনার লোক ছিল। হ্যাঁ, এখন তো সব উঠে গেছে, আর কেউ নেয় না, বেকার ধরে ধরে। কেন এখন মিন এখানে এদিকে কেউ কিনতে আসে না? না, ওখানে যা নিতে হলে একবার তোমার রামবাই নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে অনেকটা দূর, এদিকে 3-4 ঘন্টা খেটে তারপরে বয়ে বয়ে নিয়ে যাওয়া। তারপরে 100 মনে হয় 300 টাকা দেয়, হ্যাঁ, 100 পিস। মানে 3000 টাকা, 3000 টাকা, 3,000 টাকা। 1000 টাকা, 3000 টাকা, অনেক দাম আছে। কিন্তু 1000 মিন ধরা তো সম্ভব না, অনেক খাটনি। না, মিন হলে তো একদিনে 5000 10,000 করে আমি আগে। তাই এত হয়? হ্যাঁ, এত হয়? 10,000 15,000 করে হতো। আমি ওই কোথায় আপনি চেনেন, ওই হেমনগর চেনেন? হ্যাঁ। হেমনগরে গেছিলাম, একজন বয়স্ক মহিলা ছিলেন, উনি 200টা না 250টা ধরেছিল, বলছে 4 ঘন্টা ধরে। এই ওদের ওখানে হয়, আমাদের তো দাসপুরে আমার বাপের বাড়ি, ওখানে তো দিনে দিনে এই যে নেট, বড় নেট জাল কাটে। আমাদের বাবাদের নৌকা ছিল, এইরকম নৌকো ছিল, ছোট নৌকো, জাল পাতলে প্রত্যেক পাটায় 1000 2000 1500 2000 এইরকম করে। তো তাহলে আপনারা এটা করতে পারেন, বেকারের পেছনে না লেবার দিয়ে। ওখানে আমার তো বয়স 40 50 45 হয়ে গেছে, এইগুলো করতে গেলে তো ক্ষমতা দরকার। আচ্ছা, খাটনি লাগে অনেক। তাহলে? হ্যাঁ। তো দুজনে মিলে আপনারা তো একসাথে থাকেন, আলাদা আলাদা থাকেন? আচ্ছা, দুজনে মিলে ধরলেন, যা হলো ভাগ করে নিলেন, ভাগাভাগিতে করতেন। সে ঠিক আছে, এখন নৌকো করতে তো 50,000। আচ্ছা, মিন ধরতে গেলে কি নৌকো লাগে নাকি? নৌকা লাগবে, জাল লাগবে, এগুলো তো টাকা লাগবে। না, ওরা তো মিন ধরে পেছনে টেনে টেনে ধরে দেখি। সে এই অল্প হবে, এই যে 200-250। আচ্ছা 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 আচ্ছা, যারা কোমরে বেঁধে জাল বেঁধে টেনে টেনে নিয়ে যায় তাদের অল্প হয়, বাট আপনারা এই নৌকোতে কিভাবে ধরে আমি জানি না। নৌকোতে এই যে নেট জাল, যেমন এরকম যে বড় নৌকো। বড় নৌকায় এরকম বড় জাল আছে। আচ্ছা, এইটা কি মিন ধরার জাল? না, ওরা চিংড়ি মাছ ধরে। আচ্ছা, এটা চিংড়ি মাছ ধরা, মানে এরকমই বড় জাল লাগে, অনেক জাল, এই আছে। ওই পেতে রেখে দেন, ওখানে টানাটানি করতে হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে নৌকো থাকলে, বড় জাল থাকলে কী হয়, পেতে রেখে দিলে টানাটানি ওই খাটনিটা হয় না, বাট একসাথে অনেকগুলো বলছে 1000 1500 করে মিন হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, আপনার ওদিক দিয়ে যান। আচ্ছা, এইটা দিয়ে তাড়াতাড়ি হয় নাকি? ঠিক আছে, আমি রাস্তা দিয়ে যাই, অনেক ধন্যবাদ। দাদাকে বলবেন দেখা হয়েছিল। তো যাই হোক, এই দিদিদের সাথে কথা হলো, বেশ ভালো লাগলো। আর এতক্ষণ যে পেছনে যাচ্ছিলাম, যে ভয় পাচ্ছিলাম, সে ভয়টাও আমার অনেকটা কেটে গেছে, কেননা ওনারা কিন্তু বেশ
নদীতে নেমেই চিংড়ি মাছ ধরছিলেন। একজনের হাতে খেবলা জাল ছিল আর একজনের হাতে ছাঁকনি জাল সেটাও ছিল, সেটা তোমাদেরকে দেখালাম। আর বলছে সামনে গেলে নদীটা দেখা যাবে, যে ঠাকুরায়ণ যে নদী সামনে, বলছে সামনে গেলেই দেখা যাবে। বাট 3:15 বাজতে চললো, এখন আর যাবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। যেতে যেতে এখানে দাঁড়ালাম, একটা টোটো এদিকে গেল, সামনে একজনকে ছাড়তে গেছে ওই দূরে। তো ওকে জিজ্ঞাসা করলাম ও এখন ব্যাক করবে কিনা, কয়েলবাজার যে ঘাট সে ঘাটে যাবে কিনা। তো বললো আমি যাব, ব্যাক করবো, আসছি। তো আমি তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, দূরে দেখতে পাচ্ছি। আমাকে বললো আধা ঘন্টা লাগবে, বাট গ্রামের লোকজন যেভাবে হাঁটে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়তো 45 মিনিট লাগলেও লাগতে পারে। যার জন্য ভাবলাম আর হাঁটতে পারছি না, অনেকটা হেঁটেছি। তো সামনে টোটো চলে আসছে, দেখতে পাচ্ছি, টোটোতে করে যাব। তবে কোথায় আছেন? কোথায়? আচ্ছা, এখানে যে জাল, ওখানে জাল রিপেয়ার করার কাজ করেন আপনারা? আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে? আমার এই যাদবপুর, চেনেন? এই এখানে ঘুরতে এসেছিলাম, আপনাদের পাড়া এরিয়া দেখতে এসেছিলাম। ঠিক আছে, কোথায় বসো? পেছনে বসবো? তোমার সামনে বসি। তো ও মা, প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আর ভালো লাগছে না। তো আমি হেঁটে আসছিলাম, তো ভাইকে দেখলাম আর টোটো নিয়ে ওদিকে যাচ্ছিলো, কাউকে ছাড়তে যাচ্ছিলো। তো ওকে বললাম ফিরবে কি না, তো বললো আমি আসছি আমি। তো ও ফিরলো, এর সাথে যাচ্ছি। কতক্ষণ লাগবে তোমার গাড়িতে? 10 মিনিট। 10 মিনিট লাগবে? ওরে বাবারে, 10 মিনিট না 7 মিনিট। 7 মিনিট? আমি হেঁটে গেলে কতক্ষণ লাগবে? 15 মিনিট সময় লাগে। 15 মিনিট? এই বলছে 15 মিনিট। একজন কাকু বললো, আমাকে দুজন কাকু বললো আধা ঘন্টা লাগবে, আমার লাগবে মনে হয় 45 মিনিট, তাই তো? টোটোর ভাই আমাকে ওই পেছনের রাস্তায় নামিয়ে দিল। ওর ওদিকে কি কাজ আছে বললো তুমি একটু 2 মিনিট হেঁটে যাও। তো ওখানে নেমে গেলাম, ওখান থেকে নেমে এরকম একটা রাস্তায় হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি মাটির রাস্তা। এখন হাঁটতে পারছি, আর রাস্তা খটখটে শুকনো, বর্ষাতে অনেক চাপ, এখানে 1 হাঁটু জল হয়ে যায়। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে পড়ছি, প্রচুর কষ্ট। এদিকে যেমন গরম তেমন হাঁটতে হয়, প্রচুর কষ্ট। তো দেখি এখানে কিছু বাচ্চা আসছে, স্কুলের বাচ্চা। তো ওদের সাথে একটু গল্প করতে করতে যাওয়া যায় কিনা দেখি। আমার কাছে কিছু ক্যাডবেরি আছে, দেখি ওদেরকে দেবো। এই দাঁড়া 1 মিনিট দাঁড়া। আমার পেছনে ঠিক ওই পেছনটাতে প্রাইমারি স্কুলটা ওখানে না? হ্যাঁ, তো ওখান থেকে কিছু বাচ্চাকে দেখলাম ওই বড় রাস্তা ধরে ওদিক দিয়ে বেরিয়ে যেতে গ্রামের দিকে। আর কিছু বাচ্চাকে দেখতে পাচ্ছি মাঠ ভেঙে এদিকে আসছে, শর্টকাট মেরে, যদিও এটা রাস্তা, এরা সবাই শর্টকাট মেরে এদিক দিয়ে যাচ্ছে। তো এদিকে দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? দাঁড়াও, অসুবিধা নেই। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, এই সামনে? আচ্ছা, তোমার নাম কি? 1 মিনিট দাঁড়াও, তোমাদের জন্য একটা জিনিস আছে। তো এই ভাইগুলোকে, তোমাদের নাম কি সব বলো? ওরে বাবা, অনেকগুলো হয়ে গেছে। 1 2 3 4, 1 সেকেন্ড দাঁড়া। তোমরা কোন ক্লাসে পড়ো সব? হ্যাঁ, কেজি 2-তে পড়ো? ওরে বাবা রে, সব বড় বড়। এখানে অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছি, সবাইকে একটা করে ক্যাডবেরি দেবো। অসুবিধা আছে? ক্যাডবেরি না ধরো, তুমি একটা ধরো, সবাই একটা করে না। কোন ক্লাস পড়ো তোমরা? তুমি 1-এ, তুমি 3-তে পড়ো? ওরে বাবা, তুমি নিয়েছো? এদিকে আছো। তুমি কোন ক্লাস? তুমি কোন ক্লাস? আমি স্ট্যান্ডার্ড 4। তুমি স্ট্যান্ডার্ড 4? আর কেউ পায়নি? কেউ সব পেয়েছে? ঠিক আছে, চলো, সবাই পেয়েছো তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দেখে জানালাম। পেয়েছো তুমি? আবার আসবো। তো এদিকে কোথায় যাচ্ছে? এদিকে বাড়ি নাকি? সবার বাড়ি এদিকে? না, আমাদের বাড়ি সেখানে, সেই বাড়িটা আমাদের। চলো, তোমার হাঁটতে যায়। এখানে কটা বাড়ি? এখানে তো 2টো বাড়ি, এতগুলো?
ও ওদিকে বাড়ি আছে আরও? আচ্ছা এদের সবার বাড়ি ওই ভেতরে, আর এই ভাইদের বাড়ি। তোমার বাড়ি কত দূর? তুমি কোন ক্লাস বললে? ও স্ট্যান্ডার্ড 4। তোমার নাম কি? অরিত্র পণ্ডা। অরিত্র পণ্ডা। তো তো তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, মাটির বাড়ি। ও তোমার মাটির বাড়ি? এই রে, বা সবাই হেঁটে আসছে। আর তোমার নাম কি? হ্যাঁ, অনির্বাণ পণ্ডা। অনির্বাণ। সবাই হেঁটে আসছে, অনির্বাণ একা সাইকেলে যাচ্ছে। বা হেভি লাগছে কিন্তু। তোমার একা সাইকেল? আর স্কুলে আর কারো সাইকেল নেই? তোমার সাইকেল আছে তো হেঁটে হেঁটে আসছো? আচ্ছা, আনোনি? পিচের রাস্তায় নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? গৌরশঙ্কর। আচ্ছা, গৌরশঙ্করেরও সাইকেল আছে। গৌরশঙ্কর সাইকেল আনেনি, তার কারণ হচ্ছে মাটির রাস্তা বলে, পিচের রাস্তাতে যায়, তাই তো? আচ্ছা, তুমি চকলেট নিলে না কেন? তোমার বাড়ি থেকে না করেছে কেউ কিছু দিলে খেতে না? হ্যাঁ, আচ্ছা, খিদে লাগলে না তো নেবে, পরে খাবে। আমার কাছে আছে, যদি না তাহলে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, যদি বাবা মা বারণ করে থাকে তাহলে না নিয়ে ভালো করেছো। আর এখান থেকে ঘাটটা কত দূর? ওই সোজা চলে যাবে। কতটা? সোজা চলে যাবে। আচ্ছা, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে? না না, এই সোজা চলে যাবে। আচ্ছা দেখবে ঘাট আছে। আচ্ছা আচ্ছা, উঁচু মতো নিয়ে সোজা গেলে ঘাট। সোজা গেলে ঘাট? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই ভাইদের সাথে বেশ হাঁটতে যাচ্ছি। আর আমি যখন ছোটোবেলায় এদের মতো বয়সে ছিলাম তখন আমিও ওরকমই ক্লাস 2, 3, 4-এ পড়তাম। কি তোমাদের বাড়ি এদিকে? সবার বাড়ি এদিকে? না, আমার বাড়ি আচ্ছা চলো, আচ্ছা ঠিক আছে, চলো টাটা। টাটা। এই যে কালা ঘরটা। আচ্ছা, তোমার বাড়ি ওদিকে? আচ্ছা আচ্ছা, তো আলটিমেট ছিল প্রায় 14-15 জন। আপাতত আমরা 2-3 জন আছি, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ছাগল চড়ে বেড়াচ্ছে। এরকমই গ্রামের যে মাটির রাস্তা, তার পাশে এরকম ছাগল চড়ে বেড়াচ্ছে। আর এখানে একজন দাঁড়িয়ে আছে, ম্যাডাম। ম্যাডাম কিছু বলবেন? ম্যাডাম কিছু বলবে না। ম্যাডামের ছাগল নাকি সব? আচ্ছা, ম্যাডামের না। আর আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশ পুরো মেঘলা হয়ে আছে, কালো হয়ে গেছে, তাই তো? বৃষ্টি হবে তো? এই যে এখনই বৃষ্টি হবে তো? তা এখন বৃষ্টি হলে কী করবে? বাড়ি থেকে ঘুমাবে? তাহলে ভিজবে? আচ্ছা ঠিক আছে, চলো আমিও ভিজবো আজকে, ঠিক আছে? আচ্ছা চলো, টাটা টাটা। তো ছোটোটাও এখানে দেখতে পাচ্ছ মাঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওর মা দাঁড়িয়ে আছে ওই দূরে দেখতে পাচ্ছি। আর বাহ, জায়গাটা খুব সুন্দর লাগছে, বাট এখন বৃষ্টি আসবে। আমার ভয় করছে এই নদী যদি নৌকো বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য, তাহলে পুরো মাস হয়ে যাবে। কোথায় থাকবো, কী করবো আমি নিজেই জানি না। খুব ভালো লাগছে আমার, তো মানে ওয়েদারটা খুব এনজয় করছি আমি এই মুহূর্তটাকে। আর ঘাট বললো সামনে আরও কিছুটা যেতে হবে এই রাস্তা দিয়ে, সম্ভবত ওদিকে হবে। চলো ঘাটে যাই। ঘাটে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে কয়েল বাজার ঘাট। এই মুহূর্তে শুনছেন মনে হচ্ছে। সামনে একজন ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, এদিকে দুজনকে দেখতে পাচ্ছি। জানি না এনারা যাবেন কিনা, নৌকোর জন্য ওয়েট করছেন কিনা। বাট সামনে যিনি বসে আছেন উনি কিন্তু নৌকোর জন্যই ওয়েট করছে বলে মনে হচ্ছে, কেন কি উনি ঘাটে বসে আছেন। আর আমি এছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আর এখানকার গ্রামের লোকজনের মোটামুটি নৌকোর টাইম সম্পর্কে অবগত আর কি, যার জন্য ওনারা ঠিক 10-15 মিনিট, কারো যদি যাওয়া থাকে আর সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট আগে ওনারা পৌঁছে যান। আর তার জন্য এখনও কেউ আসেনি সম্ভবত। আপনি কোথায় যাবেন? ও আচ্ছা, মানে ওদিকে নৌকোতে যাবেন। আচ্ছা আচ্ছা, উনি যাবেন উল্টো দিকের নৌকো। আমি যেদিকে যাবো মানে আমরা রামগঙ্গা বা পাথরপতি হয়, বাট উনি যাবেন উল্টো দিকে সীতারামপুর। সীতারামপুর নৌকো পাবেন এখন? ওদিক থেকে যে সার্ভিসগুলো আসছে সীতারামপুর যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বৃষ্টি যদি হয় সার্ভিস চলবে? হ্যাঁ চলবে। সার্ভিস যাবে না? সার্ভিস টাইম যাবে। আচ্ছা আচ্ছা, তো আমি ভয়ে ছিলাম যে বৃষ্টি হলে যদি না যায় তাহলে আমি এখানে আটকে যাবো, কোথায় থাকবো আমি নিজেই জানি না। এখান থেকে এমনি নর্মাল সড়ক পথে যাওয়া যায় এদিকে? হ্যাঁ যাওয়া যায়।
তো সেগুলো যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কি সম্ভব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন সে রাত 8টা 8:30 মধ্যে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক তাহলে ভয় টয় নেই, যাওয়া যাবে। তো দেখি এখন আমাদের টাইম কটায়? 4টে না এদিক থেকে? হ্যাঁ, 4টে। এখন বাজে 3টে, ঘন্টাখানেক এখানে বসে থাকতে হবে। আর এই মুহূর্তে ওয়েদার একেবারে মেঘলা। আমার উপরে দেখতে পাচ্ছ আকাশ মুখ ভার করে নিয়েছে সারাদিন প্রচণ্ড দাওয়া দাওয়ার পরে এরকম একটা ভার মুখ আকাশ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াটা মানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, আর খুব ভালো লাগছে আমার। আর এখানে যে কিছু চা বা কিছু একটা খাবো, কোনো দোকান নেই যে খোলা, সব বন্ধ দেখতে পাচ্ছি। বাহ, অসাধারণ লাগছে কিন্তু এখানে। আর পাশের এই ঘাটের সৌন্দর্য অনেক বেশি ভালো করে তুলেছে এই পাশের এই ট্রলারগুলো, খুব সুন্দর লাগছে। দেখো যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যে আছে, অন্যান্য কিছু ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, জানি না ওগুলো কিসের ফ্ল্যাগ সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, যাই হোক আমার নৌকো আসুক, নৌকো আসলে কথা বলছি, সঙ্গে থাকো। ভালো না, টাওয়ার নেই। এখানে আসার 10-15 মিনিট পরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো ঘাটে কোনো শেড নেই, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর আমার ঘাট হচ্ছে ঠিক এই যে বাঁধের রাস্তার ওপারেই হচ্ছে ঘাট। আর এপারে এসে একটা দোকানের নিচে বসতে পেরেছি, বসেছি আর কি। মানে আমি একা নেই, আমার সাথে সাথে আরও অনেকে আছে। এখানে দেখতে পাচ্ছ ইভেন সামনে যে দোকান দেখতে পাচ্ছ, ওই দোকানেও বেশ কিছু মানুষজন বসে আছে। ইভেন দূরে দেখতে পাচ্ছ ওই যে দোকানের সামনে, ওখানেও ইভেন এই দোকানের সামনে। তো বেশ অনেকদিন পরে এরকমই এই যে বৃষ্টির ঝাঁট বা ছিটে ফোঁটা এসে গায়ে লাগছে, পায়ে লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। আর এখানে এই মুহূর্তে যে বৃষ্টি পড়ছে, এখানকার যে মাটি, যদিও এখানে ইটের রাস্তা, ওইভাবে আলাদা করে কোনো মাটি নেই, তারপরেও বৃষ্টির ফোঁটা এসে মাটিগুলো পড়ছে, আর সেই মাটি ভেজার যে সোদা গন্ধ সেটা এসে নাকে লাগছে, বেশ অনেক ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই করলাম। আর জানি না এখন 3:30 বাজে, প্রায় আধা ঘন্টা পরে আমাদের নৌকো আছে বা বোটের টাইম আছে। তো বোট এলে উপরে দেখা যাবে না, তারপরেও গিয়ে ভিজে ভিজে দেখে আসতে হবে। আর এই মুহূর্তে এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে জাস্ট লাস্ট 5 মিনিট ধরে বৃষ্টিটা হচ্ছে কন্টিনিউ। প্রচুর মানুষ এসছে। আমি যখন আসি তখন আমি একা ছিলাম, সাথে ঘাটে এক কাকিমাকে দেখছিলাম বসেছিলাম। আর এখন দেখছি বেশ অনেক প্যাসেঞ্জার এসছেন। আমার এখানে দেখতে পাচ্ছ এদিকে, প্লাস আমার সামনে ওদিকে দেখতে পাচ্ছ, দূরে ওখানে, এদিকে বৃষ্টি বাইরে কিন্তু ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমি একা যাব ডান দিকে, মানে রামগঙ্গা বা পাথর প্রতিমার দিকে। আর আমার সাথে যারা বসে আছেন, আমার পাশে এই ভাই, ওর পাশে এক কাকিমা, তারপর আরেক ভাই, এদিকে এক ছোটো বোনকে দেখতে পাচ্ছি, লজ্জা পাচ্ছে। ওর মাকে জিজ্ঞাসা করছে, মা কি বকবক করছে এখানে একা একা, কি বললো, কাকু কি করছে। তো যাই হোক, এনারা সবাই যাবেন সীতারামপুর, মানে আমি যেদিকে যাব তার উল্টো দিকে। আর আমার ওদিকে যাওয়ার প্যাসেঞ্জার নেই নাকি? ওদিকে যাওয়ার প্যাসেঞ্জার থাকে না, এখন কম থাকে না? আচ্ছা আচ্ছা, আমি যাব কলকাতায়, আমার বাড়ি যাদবপুর, চেনেন? এখানে কারোর বাড়িতে আসি না, এখানে ঘুরতে এসেছিলাম আপনাদের। এটা কি না না, আপনারা এখানে এসছেন, কোথায় এসছেন? আমি আসছি আত্মীয় বাড়ি, আমার ননদ মারা গেছে, তার কাজে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি ওই সীতারামপুরের ওদিকে, মানে জি প্লটে ওদিকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি করতে এসেছেন এদিকে? আমাদের বিয়ে বাড়ি। আচ্ছা, পিছনে যে বিয়ে বাড়িটা হচ্ছিল, আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি, ওটা কার বিয়ে ছিল? আমার ভাগনার বিয়ে। আচ্ছা, তারা তো খুব 3-4 দিন ধরে ছিলেন নিশ্চয়ই? না, কালকে সকালে এসেছি। কেন? ভাগনার বিয়ে তো দাদার ছেলের বিয়ে। দাদা বলতে আমার মানে ননদের ছেলে। আচ্ছা, দাদার ছেলে, আচ্ছা, ননদের ছেলে। তো তো নর্মালি তো 2-3 দিন তো আগে এসে থাকা সব কাজ। আসছে, অনেক লোক এসছে। আমার দেয়ার টেয়ার এখনো আছে, তারা আচ্ছা, থাকবে। চলে যাচ্ছে, চলে যাচ্ছেন সবাই কেন? থাকলে তো আর বাড়িকে দেখে। আচ্ছা আচ্ছা, তো এই দিদিরা এসছে মানে বিয়ে বাড়িতে। একটু আগে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি যখন ওই যে ঠাকুরায়ণ যে নদী ওদিকে যাচ্ছিলাম, তখন যেতে যেতে একটা বিয়ে বাড়ি বা তোমাদেরকে শোনাচ্ছিলাম মাইক বাজছে, এক মাইতি দাদার সাথে কথা বলছিলাম, বিয়ে বাড়ি খেয়ে ফিরছিলেন। তো ওই বিয়ে বাড়িতে এই দিদিরা সবাই গিয়েছিলেন, আপনিও? আচ্ছা আচ্ছা, উনি আলাদা। আচ্ছা, 4-5 জন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বিয়েতে কি খেলে তুমি? বলো। লজ্জা পাচ্ছি। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? স্ট্যান্ডার্ড 1 এ। স্ট্যান্ডার্ড 1। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? অনুষ্কা দাস। জোরে বলো। অনুষ্কা দাস।
অনুষ্কা দাস, আচ্ছা আচ্ছা। ও ক্লাস 1-এ পড়ে, ওর নাম অনুষ্কা। 2-3 দিন স্কুল কামাই হয়ে গেছে। পড়াশোনা করবে তো বাড়িতে গিয়ে আজকে? করবে? পড়তে ভালো লাগে? মুখে কথা বলো, মুখে কথা বলো। এসছে? কোন দিকে মানে? আচ্ছা, আপনাদের ওইদিকে। তো ওনাদের যে নৌকো, সেই নৌকো চলে এসছে সম্ভবত, ওনারা চলে যাচ্ছে। আমার নৌকো পরে, তো আমাকে একটু ওয়েট করতে হবে এখানে, তারপরে আমি বেরোবো। বৃষ্টির মধ্যে সীতারামপুর যাওয়ার যে নৌকো বা ভটভটি, সেটা চলে এসছে। সেই নৌকো থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নামছে, দেখতে পাচ্ছ। ওয়েদারটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে। আর এই নৌকো আসছে অ্যাকচুয়ালি রামগঙ্গা পাশের প্রতিমা থেকে, যার জন্য প্রচুর প্যাসেঞ্জার এই নৌকোতে। আর আমি যে যাব রামগঙ্গার দিকে, সে নৌকো এখন নেই, একটু পরে আসবে, 15 মিনিট পরে আসবে। বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখো নৌকোর। বৃষ্টির মধ্যে সব ছাদে কোনো প্যাসেঞ্জারকে দেখতে পাচ্ছি না, সব নিচে ঢুকে গেছে এই মুহূর্তে। আর খুব ভালো লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমার ব্যাগটা ভিজে যাবে এখানে যা হাওয়া দিচ্ছে। আর অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে, আর এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো এখান থেকে। ধরো বৃষ্টি পড়ছে, আমি ওদিকে চলে যাই। বৃষ্টির মধ্যে বেশি ভেজাভেজি করলে আবার শরীর খারাপ করে যাবে। সামনে দেখা ঘাট পুরো ফাঁকা, এরকম ওয়েদার চাইছিলাম। আমি ভেবেছিলাম আজকের সকাল থেকে বৃষ্টি হবে, জাস্ট বর্ষার জন্য আমি একটা ছাতা কিনেছি, বড় ছাতা, মোটামুটি 3-4 জন সেই ছাতাতে চলে যাওয়া যাবে। বাট সকালে যখন বেরোই তখন বিভৎস গরম লাগছিল, তো আমি তার জন্য ওই ছাতাটা নিলাম না, এই ছোটো ছাতা নিয়ে এলাম। বাট এখন ফেরার সময় দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে এখানে, তো এখন জানি না কি হবে। এরকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছ। আমাদের নৌকা এখন আসেনি। আমাদের নৌকো চলে এসছে, হাঁকাহাঁকি করছে, ডাকাডাকি করছে, বৃষ্টির মধ্যে সবাই দৌড়াচ্ছে। যখন সবাই বাড়ির থেকে বেরোই নর্মালি তখন বৃষ্টি হয়নি, যার জন্য কিন্তু কেউ ছাতা ক্যারি করছে না আর কি। তো দেখতে পাচ্ছ সামনের দুজনকে, এনাদের হাতে ছাতা নেই। আর এখন 4:05 হয়ে গেছে, 5 মিনিট ডিলে বা 5 মিনিট লেট। আর এখন ছাদে কোনো প্যাসেঞ্জারকেও দেখতে পাচ্ছি না। সবাই ভেতর ঢুকেছে। ভেতরে কি জল পড়ছে নাকি? আরে বাবারে, ভেতরে প্যাসেঞ্জার নেই তো বেশি, ভেতরে পুরো অন্ধকার। চলো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, আর ভেতরে অন্ধকার, যার জন্য এখানে বন্ধ করছি। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা টাটা টাটা। অনেক জোরে বৃষ্টি পড়ছে, আমাদের নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে।